এই যে মাহে রমাদানুল কারীম, রমজান মুবারক, কোরআন নাজিলের মাস, কথা বলেন ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। করলে কি খারাপ লাগে আপনাদের কাছে? আমি কি এই তেলাওয়াতটা আবার করব? জোরে কি আল্লাহকে ডাক দিতে পারবেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। প্রমাণ করেছি রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। এখন বলবেন হুজুর কোন সময় কোরআনটা নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একটি রাত্রে নাজিল করেছি, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, যেই রাত্রটা হাজার হাজার মাস থেকে উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে রমজান মাস প্রথমত কোরআন নাজিলের মাস। এই রমজানে বলা হয়েছে তুমি এটা করো, এটা করো না। বিবেক দিয়া বিশ্লেষণ করার পরে আমরা পেয়ে গেলাম রমজান মাসে শুধু কোরআন নাজিল হয় নাই, ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ একটা ইবাদত রমজান মাসে ফরজ করেছেন। ওই ইবাদতের নাম হলো সাওম কিংবা রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। আর এই রমজানের রোজা যদি রাখতে পারো, এই রোজার দ্বারা তোমরা অন্তরে তাকওয়া অর্জন করতে পারবে, পরহেজগারিতা অর্জন করতে পারবে। যারা আমি আল্লাহকে ভয় করে রোজা রাখবে, আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ওই ভয় করনেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ একটা জান্নাত দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় করে আমল ছেড়ে দিলে আখিরাতে জবাবদিহিতা করতে হবে, এই ভয় করে যারা মসজিদে চলে যায়, ইবাদতের সাগরে লাভ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? যত কথা বলবেন, আমার তো সময় চলে যাবে, এজন্য আমি ডানে বামে তাকাবো না, আমি কিছু কথা বলে যাই। আল্লাহকে ভয় করবে একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল
আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি একদম ভূমিকা স্বরূপ কথা বলছি, এখনো কোনো ঘটনায় যাই নাই। ঘটনায় যাওয়ার আগে চেতনা দেওয়ার চেষ্টা করছি। সবার মন শান্ত। আমি বিশ্বাস করি কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, অশান্ত হৃদয় মিনিটেই শান্ত হয়ে যায়। হাত তুলে বলো ঠিক কি না বলো। শান্তি দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? অনেক মানুষ দাঁড়িয়ে আছে কাদার উপরে, অনেক মানুষ ছাদের উপরে, অনেক মানুষ ট্রাক বাস যাওয়ার রাস্তা ব্লক করে দিয়েছেন, শুধুমাত্র তাহিরিকে দেখার জন্য নয়, কোরআনের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে তাহিরিকে দেখার জন্য মানুষে আসে। আসলে ওরা ভালো লাগা আর ভালোবাসা কারে কয় জানে না। কথা বলেন না কেন? ভালো লাগা আর ভালোবাসা কারে কয় জানে না। আরে দেখতে গেলে 2 ঘন্টা লাগে না। ভালো লাগা হলো লোকটা তোমার সাথে ছিল, চলে যাওয়ার সময় বলবে হাই দোস্ত চলে যাচ্ছি দোস্ত বলে মনে রাখবে, এতটুকুর নাম ভালো লাগা। আর ভালোবাসা হলো চুম্বক, আসছে যাওয়ার সময় বড় কষ্ট পাই, কেমনে তোরে ছাড়া থাকবো। তার মানে বোঝা গেল ভালো লাগা দিয়ে তারা এসেছে আজকের মাহফিলে। যদি বিষয়টা ভালো লাগাই হইতো, দেখা মাত্র আবার চলে যেত। যেহেতু চাই না, বোঝা গেল এখানে এটা কিন্তু আছে। আছে কিনা বলেন? এই সমস্ত ফাও আলাপ সালাপ করবেন না। দেখতে গেলে 2 ঘন্টা লাগে না, চোখের পলকে দেখেই মানুষ চলে যায়। যারা 2 ঘন্টা বসে থাকে, নিঃসন্দেহে একটা প্রেম প্রীতি আছে। এটা তাহিরির প্রতি আকর্ষণ না, আল্লাহর কসম সেটা আমার আল্লাহর কালামের আকর্ষণ। ইয়া রাসূলুল্লাহ। তাইলে আজকে প্রমাণ করলাম রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। কথা বলেন না কেন? এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? আমাকে যদি প্রশ্ন করেন তাহিরি হুজুর আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। তার মানে প্রমাণ হয়ে গেল এই সব পাহাড় এবং নওগাঁর জমিনে যেই কোরআন আছে সেই কোরআনটা হলো ফটোকপি। এই কোরআনকে বস্তায় বইরা যদি নদীর মধ্যে বাসায়া দেন, কোরআনের একটা জের জবরের এদিক সেদিক হবে না। তুমি কোরআনের পক্ষে থাকো আর বিপক্ষে থাকো, তুমিও চলে যাবে আমিও চলে যাব। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কারণ কোরআন একটা জায়গায় সংরক্ষিত, সেই জায়গাটার নাম হলো লাউহে মাহফুজ। এই জন্য হাযাল কিতাবুল লা রাইবা বলা হয় নাই, বলা হয়েছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। জোরে কথা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন যারা রমজান মাসটা পাবে, এই রমজান মাসের মধ্যে রোজা রাখবে। আপনারা জবান খুলে কোন রমজানে রোজা রাখার বিধান কি মোল্লার নাকি আল্লাহ? আল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন এই রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে,
এই কোরআনটা হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায়া যাবে। আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি তারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। ও আল্লাহ, তোমার বান্দা রমজান মাসে আমি কোরআন কি তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ বলবেন না? এই তেলাওয়াতকারীর জন্য আমি কোরআন জাহান্নামের গেটে দাঁড়ায়া গেলাম। আল্লাহ, তুমি তারে মাফ করে দিয়ে আমি কোরআনের তেলাওয়াতের বরকতে তারে জান্নাত দাও, আমি সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ, রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াতের বদৌলতে, আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দানে এই কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওই কোরআনের সুপারিশের বদৌলতে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আমাদের নওগাঁ পাহাড়ে আদমশুমারির মতো তদন্ত করে দেখবেন, সবচাইতে বেশি কোরআন খতম করে পারিবারিকভাবে মহিলারা। কথা কোন ঠিক না বেঠে? দেখবেন ওরা কোরআন শরীফ খতম করবে, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে বোঝা যায় আমার বোন একটা কোরআন খতম করছে, নেন বকশিশ দিলাম। মানে বিভিন্ন ভাবে তারা দোয়া চায়। সবচেয়ে বেশি মহিলারা তারা ঘরের ভিতরে কোরআন খতম করে, এটা ভালো দিক। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আরো জবান করে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, তাইলে প্রথম প্রমাণ করলাম কোরআনটা নাজিলের মাস হলো রমজান। এই কোরআন তেলাওয়াত করলে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। কোরআন যেখানে শান্তি সেখানে। আপাতত রমজান মাসে কোরআনের মেসেজটা দিয়ে দিলাম। এরপর আসুন রোজার মেসেজ দিয়ে যাই। আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে বলি গো, মানসো আমার রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আরে এমন গুনাহ করেছি আমার পরিবার জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু বান্ধব জানে না, যা কেউ জানে না জবান খুলে কোন জানে কে? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যা কেউ জানে না আমার আল্লাহ তো জানে। এই জন্য যুবক, গুনাহ মাফের মালিক আমার আল্লাহ। নবীর হাদিস দিয়া প্রমাণ করলাম রমজান হলো গুনাহ মাফের মাস। কথা কোন ঠিক না? আল্লাহর হাবিব বলে, যারা মা বাবা পেয়ে যারা জান্নাত হাসিল করতে পারলো না তারা ধ্বংস হোক। জিব্রাইলে বলে আমিন। যারা রমজান মাস পাওয়ার পরে সম্মান দিতে পারলো না তারা ধ্বংস হোক। জিব্রাইল বলেন আমিন। তার মানে হলো যারা মা বাবার সেবা করে না, যারা রমজানে রোজা রাখে না, জবাবদিহিতা করতে হবে একজনের দরবারে। জবান খুলে বলুন তিনি কে? তিনি আল্লাহ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। ঠিক কিনা বলেন? তিনি প্রেমময়, তিনি প্রেমময়। এত অপরাধ করার পরেও তিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, তিনি আমাদেরকে পড়াচ্ছেন। ইচ্ছা করলে এক ওয়াক্ত নামাজ কাজা করার অপরাধে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। আল্লাহ বলছেন ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। একটু সুযোগ দিয়েছে ঘুরেফেরা করার জন্য, একটু ছাড় দিয়েছে। মনে রাখবা হাসরের মাঠে আল্লাহ পাক ছেড়ে দিবে না। যাররা যাররা পরিমাণ হিসাব সেই রবের দরবারে দিতে হবে। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস সাহিরু ওয়াল বাতিন। দেয়ার ইজ নট বাট আল্লাহ।
জবাব তোমাকে দিতে হবে। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি সব দেখেন, যারা সাররা পরিমাণ হিসাব নিবেন, ওপেন আর গোপন সব কিছু দেখতেছেন। এরপরও খাওয়াচ্ছেন কেন? বান্দারে, তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোকে আমার নিজের হাত দিয়ে বানাইছি। এই যে আমার প্রথম গ্যালারিতে 4 জন আর 3 জন, 7 জনের চেহারার দিকে তাকিয়ে দেখেন, আমি ছাড়া সবাই অনেক সুন্দর। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সাথে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না, একজনের বয়সের সাথে আরেকজনের বয়স মিলে না। আর কারণটা কি? কারণ বুঝো না, এর পিছনে তো কারিগর একজন। জবান খুলে কর, তিনি কে? তুই হাত তুলে বলো, তিনি কে? আল্লাহু আকবার বলেন। সেই মালিক আমাকে খাওয়াচ্ছেন। এই যে রমজান চলে যাচ্ছে, এই সাপাহারের অনেক পোলাপান দিনে 2টা রোজা রাখে। যারা 1 রোজাকে বানায় বা 2 রোজা, মরার পরে তারাও এবার সোজা একদম শেষ করে ফেলাইব। তুমি ওই দোকানের, এই সাপাহারের 0 পয়েন্টের দোকান পর্দা লাগায় রাখে, হোটেলে ডুইকা দিনের বেলা দুপুর বেলা খাও, খাই আবার ইফতারের টাইমে বলো আমার পেটে ক্ষুধা লেগে গেছে। পাবলিকের বুঝাইতেছো তুমি রোজা রাখছো, আসলে মূলত সেহরির টাইমে খাইছো সামাজিকতা, আর দুপুর বেলা খাইছো এটা অসামাজিকতা। দুপুর বেলা খাওয়ার পরে আবার ইফতারের সময় যায় বলে আমার ক্ষুধা লাগছে। এই যে বাটফারি দান্দালি করো, মনে রাখবা পৃথিবীর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়, কিন্তু আল্লাহর কুদরত থেকে বাঁচতে পারবা না। পারবেন? পারবেন? খবরদার, খবরদার যুবকরা। হাসতে হাসতে এত মূল্যবান রাত, হাসতে হাসতে এত মূল্যবান মাস, হাসতে হাসতে এত মূল্যবান রোজাগুলো নষ্ট করে দিও না। কথা বলেন ঠিক না বেটি? রোজা রাখতে হবে। আরে বাবা, রোজা যে কি জিনিস! আল্লাহর হাবিব বলেন ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। হ্যাঁ, মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। অসুস্থতার কারণে যদি না রাখতে পারেন, পরে কাজ আদায় করে নেবেন, কিন্তু ইচ্ছা করে আপনি রোজা ভেঙে ফেলবেন, এই সুযোগ তো আপনাকে দেওয়া হয় না। হ্যাঁ, দেওয়া হয়েছে জরিমানা। জরিমানা লাগবে, কাজা লাগবে, কাফারা লাগবে। কথা কন ঠিক না বেঠে? খবরদার বলে দিলাম, এমনও হতে পারে এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আরে এই রমজান তো সেই রমজান যেই রমজানে আমার গড়ির অ্যালার্ম ছিল না, এই রমজানে আমার মোবাইলের রিংটোন ছিল না, এই রমজানে ছিল আমার মায়ের মধুমাখা ডাকের ধ্বনি। ওই মায়ের মধুমাখা ডাকে আমার সেহরির ঘুম ভাঙতো। কথা বলেন ঠিক না বেটা? ওই মা চলে গেছে, সেই ডাক কি আর শোনা যায়? ওই রমজান দিন রমজান চলে গেল, সেই রমজান ভায়াতে নাও পেতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? আমি এত বেশি লম্বা ওয়াজ করব না, তবে বাস্তব কথা বলে দিয়ে যাব। অ্যামাজিং ফিগার ফাইটার যারা এসেছো, আজকে থেকে ওয়াদা করব, আমরা যুবকরা যদি ইচ্ছা করি 24 ঘন্টার ভিতরে এই সমাজ থেকে বদলে দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠে? 26শে মার্চ স্বাধীনতা দিবস। এই দিবসটা আমাদের অত্যন্ত গৌরবের দিন। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকে একদম ধুমরুঝাল করে দিয়ে একটি 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, অসংখ্য মা বোনদের সংগ্রামের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। এই জন্য আমরা বলবো, এই দেশটা একজনের না, দেশটা সবার। আসুন সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দর করে সাজায়, যেখানে কোনো উগ্রতা থাকবে না, হিংসতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বোমাবাজি থাকবে না, জঙ্গিবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। 26শে মার্চে দাক্ষিণ কণ্ঠে বলতে চাই, এই স্বাধীনতা আর এই সুন্দর দিনে একটা কথাই বলতে চাই, আপনাদের সকলকে ভালোবাসার মাধ্যমে, ঐক্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, বাতায়নতার মাধ্যমে, সাম্যের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, আন্তরিকতার মাধ্যমে এই বাংলাদেশকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে এই বাংলাদেশকে বিশ্বের কাছে সম্প্রীতির মডেল বানাতে হবে। কথা বলেন ঠিক? সম্প্রীতির মডেল বানাতে হবে। একা পারা যায় না, সবার সদ্ভাব লাগে, সবার আন্তরিকতা
মানসিকতা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম বড় সহজ, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আপনি বুঝেন না রোজা কেন দিয়েছে? আপনি বুঝেন না তো রোজা কেন দিয়েছে? আরে নফসকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতে চায়, কোনো কিছু থেকে দমন করা যায় না। যখন তাকে উপবাস রাখা হয়েছে তখন সে দমন হয়েছে। এই জন্য রোজা শুধুমাত্র একটা ইবাদত না। ডায়াবেটিস রোগী যারা আছে জিজ্ঞাসা করেন না, আরে 11 মাস তো খাইছেন, গায়ে কেমন লাগছে? অশান্তি লাগছে। রমজান মাসে কেমন খাইলেন? রমজান মাসে 11 মাসের চাইতে কম খাই নাই। কেমন আছেন? কই 11 মাসের চাইতে রমজান আরো বেশি ভালো আছি। কই কেন? আল্লাহই জানে। তার মানে প্রমাণ হয় সেহরিতে খাই আর ইফতারে খাই, এরপরে জিজ্ঞেস করি কেমন আছেন? কই খুব ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে প্রমাণ হয়ে গেল রমজান শুধুমাত্র একটা ইবাদত না, রমজানুল মুবারকের রোজা হলো একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। আরে বিজ্ঞান জিজ্ঞেস করে, বিজ্ঞান কি বলে জিজ্ঞেস করে? আরে হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি একটা মুমিনের 3টা গুণ আছে। বলবো একটা মুমিনের কয়টা গুণ? 1 নম্বর, সে খাবে কম। রমজানে মুমিন খায় কয় বেলা? এক বেলা। কয় বেলা? 2 বেলা। তাহলে ইমানদারের 1 নম্বর গুণ হলো সে খাবে কম, 1 বেলা। অন্যান্য মাস থেকে রমজানে 1 বেলা দুপুরে শেষ তো। 2 নম্বর, ইমানদারে ঘুমাবে কম। তুলনামূলক দেখবেন কোন একতরফা কোনো ঘুম হয় না, এই উঠতেছে এই শুইতেছে, আগের মতন ঘুম কিন্তু নাই। 3 নম্বর হলো ইমানদার কথা বলবে কম। রমজানে দেখবেন অন্যান্য মাসের চাইতে কথা বলে কম। ওই রমাদানুল মুবারক ইমানদার যে 3টা গুণ আছে, এই 3টা গুণের কিছু অংশ স্পর্শ করে। এই জন্য রোজাটা মূলত একটা আধ্যাত্মিক চিকিৎসায় পরিণত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে রমজান মাসে রোজা রাখার সিদ্ধান্ত হলো আমার আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। একটা আনন্দ হলো ইফতারের সময়। ইফতারের সময় গলা শুকিয়ে থাকে, এটা তো কোনো রোজাদারের আনন্দ হতে পারে না। ইফতারের সময় পেটটা পিঠের সঙ্গে লেগে থাকে, আমরা বলতে চাই এটা তো কোনো আনন্দ হতে পারে না। এরপর আমার নবী কয়, হ্যাঁ এটাই আনন্দের একটা কারণ আছে। কয় কি কারণ? কয় রমাদানুল মুবারকি রোজা রেখে রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দাগুলা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আমার আল্লাহ বলে, তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। তোমার ডরে তারা খায় না, তোমার ভয়ে তারা খায় না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমি জানতে চাই এই বান্দাগুলো আমি আল্লাহকে কখনো দেখছিনি? ফেরেশতারা বলবে, না, এরা কোনোদিন আমার জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবে, না। এবার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখা আমি আল্লাহর ভয়ে যারা খাওয়া দাওয়া করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করে, সময়ের অপেক্ষা করে, তোরা সবাই জেনে রাখ, ইফতারের পানিটা বান্দা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসা পাহাড়ের বন্ধু, ও নওগাঁ রাজশাহীর বাবারা, আরেকটা আনন্দ হলো
যেই দিন মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানে সব মানুষ গাট্টা বাঁকা করে দেওয়া হবে, সূর্যের দিকে তাকায়া থাকবে, মাথার উপরে সূর্যের তাপ লাগবে, মাথার খুলিটা উল্টে যাবে, মাথার মগজগুলো একেবারে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। যার জীবনে গুনাহ যেমন, তার শরীর থেকে পানি ঝরবে তেমন। আর পানিগুলো মেঘনা নদীর পানির মতো নয়, এই পানিগুলা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন পানির ভিতরে সাঁতার কাটবে, বান্দারা বলবে আল্লাহ, ও সবার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আর সহ্য হয় না, আর পারি না, গরম পানি আর মাথার উপরে সূর্য, হইলে বেহেশতে দাও, নাইলে দুজখে দিয়ে দাও। আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহার হয়ে বসে যাবেন। কিন্তু আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া পয়গম্বর বলে আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না। এরপর বান্দারা বলবে আল্লাহ আর পারি না, একবার হয়তো দুজকে দিয়ে দাও। অপেক্ষার সহ্য হয় না, একদিন না, 2 দিন না, হাসরের ময়দানে মানুষ 50,000 বছর গরম পানিতে দাঁড়ায় থাকবে। নিচের মাটিটা হবে তামার মাটি, মাথার 8 বিঘা উপরে হবে সূর্য। ওই সময় যদি কোনো সন্তান, মায়ে যদি কোনো সন্তান প্রসব করত, ওই সন্তানের বুকের উপরে মা পা দিয়া দাঁড়াইতো, এমন কঠিন একটা নির্দয় মাঠ হয়ে যাবে, কেউ কাহার দিকে ফিরেও তাকাইবে না। আপনি মনে করছেন আপনার স্ত্রী, আপনি মারা গেলে আপনার জন্য সারা জীবন কাঁদবে? না না না, 4টা মাস যাইতে দেরি হইবে, আপনার স্ত্রী স্বাভাবিক আপনাকে বলে যাবে। আপনি মনে করবেন না আপনি মারা যাওয়ার পরে আপনার গরুগুলো বিলের মধ্যে নেওয়ার মানুষের অভাব হবে। না না, আপনি আজকে মারা গিয়ে দেখেন গরুর দুধ দোহন বিক্রি কইরা বাজার করার মানুষ অভাব হবে না, গরু বিলে নেওয়ার মানুষ অভাব হবে না। আপনি মারা গিয়ে দেখেন আপনার সব কাজ চলতে থাকবে, আপনার জন্য কোনো কাজ বন্ধ থাকবে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই কবরে যাওয়ার আগেই আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করে নেন। হাসরের ময়দানটা বড় ডেঞ্জারাস, হাসরের ময়দানটা বড় কঠিন। ওই ময়দানের ভিতরে কেউ কাউকে কোনো উপকার করবে না, কেউ কাউকে কোনো উপকার করবে না রে বাবা। এই ময়দানটার ভিতরে যদি আপনি উঠেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি জানেন? ইত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। হাসরের ময়দান কায়েম হবে, ওই ময়দানে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ওই ময়দানে বান্দা 2টা ভাগ হয়ে যাবে। এক ভাগ বলবে আল্লাহ পানি দাও, এই তৃষ্ণার সহ্য করতে পারি না। আরেক ভাগ বলবে আল্লাহ পানি দাও, খাবার দাও, আর সহ্য হয় না। আল্লাহ বলবে ফেরেশতারা, 2 ভাগ বান্দাই পানি চাইতেছে, 2 ভাগ বান্দাদেরকে পানি দিয়ে দাও। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করবে না, সেই দিন কেউ কাহার উপকারে আসবে না, সেই দিন কাহার কাছ থেকে কোনো বিনিময়ে নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, সেদিন তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন তাদের অবস্থা কেমন হবে? ইযা জামা'নাহুম, যখন আমি তাদেরকে একত্রিত করব, লিয়াউমিন লা রাইবা ফীহি, ওই ময়দানটার নাম কিয়ামতের ময়দান, যেই ময়দানটা সম্পর্কে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই।
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রত্যেককে যে যেই কৃতকর্ম করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুবহু সেই কৃতকর্মের ফল দিয়া দিব, যারা পরিমাণ তার উপরে কোনো জুলুম করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলবে, ফেরেশতারা সবাই পানি চেয়েছে, এই বান্দাগুলোকে পানি দাও, ওই বান্দাগুলো পানি দাও, অর্থাৎ বাম পাশের গুলারে পানি দাও, ডান পাশের গুলারে পানি দাও। কিন্তু দেখা গেল বাম পাশে যারা পানি পেয়েছে তারা পেয়েছে জাহান্নামের পুজের পানি, আর ডান পাশে যারা পানি পেয়েছে ওই পানিটাই তারা পেয়েছে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না, যেই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এক দলকে জাহান্নামের পুজের পানি, এক দলকে জাহান্নামের পুজের পানি দেওয়া হবে। কি মনে করেন সেটা? এটা কি সাপাহার না? সাপাহার তো মেইন পয়েন্ট, 0 পয়েন্ট। মা বন্ধুকে জিজ্ঞেস করবেন, যারা মাটির চুলায় আগুন ধরায় তারা কি লাকড়ি দিয়ে আগুন ধরায় না? আর আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ জাহান্নামের আগুন লাকড়ি দিয়ে ধরাবো না, জাহান্নামের আগুন ধরাবো আমি মানুষ দিয়া। তেলাওয়াতটা করব। وقودها الناس والحجارة أعدت للكافرين সাউন্ড উঠাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হয় তাহলে কি জিন্দেগির দাম আছে? লক্ষ মানুষ নিয়ে ওয়াজ করলে কি লাভ হইল? এই মানুষটা যদি আপনারে দিয়ে আগুন ধরায়, এই আগুনটা কেমন, জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার সমান কেন 70টা পৃথিবীর সমান একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামে নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামের আগুনে আমাকে ফেলে দিবে। যদি আপনাকে ফেলে দেয়, আমাকে ফেলে দে, কি অবস্থা হবে আমার? ও পৃথিবীর মানুষ শুনে যান, জাহান্নামের পেট ভরা যাবে না। শেষ পর্যন্ত জাহান্নামের আগুন কয়েক হাজার মাইল দূরে জিহ্বা দিয়া বাড়ি মেরে তোমাকে জাহান্নামে নিয়ে নিবে। জাহান্নাম কি শিকল দিয়া বেঁধেও রাখা যাবে না, এমন আগুনের গতি। কিন্তু জাহান্নাম বলে আল্লাহ আমার মাঝে তুমি মানুষ দাও, পাথর দাও, কিন্তু আশেকদের চোখের পানি দিও না। কারণ জাহান্নামে আশেকের চোখের পানিটারে অনেক ভয় পায়। কারণ আপনারা জবান খুলে বলেন, আশেকের চোখের পানির দাম কম না বেশি? অনেক বেশি। এবার জাহান্নামের নিচে অনেক পুষ, এই পুষের পানি তুলে দেওয়া হবে। বান্দা যখন মুখের মধ্যে পানিটা নিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটগুলা খসে পড়ে যাবে, এই কণ্ঠনালী ব্যাত করে পানিটা বের হয়ে যাবে। বলবে আল্লাহ এত গরম পানি লাগবে না, তাইলে একটু খাবার দাও। খাবার হিসাবে একটা ফল দেওয়া হবে, ওই ফলের নাম হলো জাক্কুম। এই জাক্কুম ফলটা হবে কাঁটাযুক্ত আগুনের ফল। এই ফলটা মুখে দেওয়ার পরে গলায় আটকায়া যাবে, এমন ভাবে আগুন তার গলার ভিতরে আটকে যাবে রে বাবা। মাছের একটা কাঁটা লাগলে কত কষ্ট হয়, আর এত বড় জাহান্নামের আগুনের ফল গলায় লেগে যাবে। কেমনে সহ্য করব ও আল্লাহ? গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। তুমি আল্লাহ রহমান, তুমি আল্লাহ রহিম। ওই ময়দানে বান্দারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা,
আমরা পাইলাম জাহান্নামের পুজের পানি দুর্গন্ধ, আর ওরা পাইল হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? আল্লাহ বলবে, ও বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ বলেছিলাম রমজান মাসে দিনের বেলা খাবার খাইবা না, দিনের বেলা পানাহার করবা না, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় খানা এবং পানাহার থেকে বিরত রেখে আর অশ্লীল কাজ থেকে বিরত থেকে আমি আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছিলাম। তোমরা দিনের বেলা রোজা না রাইখা তোমরা ইচ্ছে মতো খেয়েছো, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই শাস্তি দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাপাহারের 0 পয়েন্টে ঈদগার ময়দানে বেরোজদার গেলে আমরা শরমে কিছু বলি না। বেরোজদারের জন্য কোনো রোজার ঈদ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? রোজাদারের জন্য হবে রোজার ঈদ, কথা বলেন ঠিক কিনা? লাজ লজ্জা হায়া শরম যদি থাকে কোনো বেরোজদার ঈদগাহ যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা তো দুনিয়ার ভিতরে বেরোজদারদেরকে বের করতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বেরোজদারদেরকে ফেরেশতা দিয়া ধাক্কা মাইরা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, বের হয়ে যা, তুই রোজা না রেখে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিস। আর আমার এই বান্দাগুলা আমি আল্লাহ কোনোদিন খাই না, আমি আল্লাহ কোনোদিন খাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ কোনো কিছু পান করি না, আমি আল্লাহ কোনোদিন পান করার প্রয়োজন নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কাহার উপরে জন্মগ্রহণ করি নাই। আমি ময়দানে পুলসিরাতে হাউজে কাউসারে গোড়ায় তৃষ্ণা দূর করা হবে, আর জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে, আর সেই রাস্তাটা হবে চুলের চাইতে চিকন। ওই গোড়ার মধ্যে আমার নবী থাকবে, 3টা ইম্পর্টেন্ট জায়গায় আমার নবী উম্মতের জন্য দাঁড়ায়া থাকবে। যুবক ভাইয়ের আমার, এই পানি হাউজে কাউসারের পানিটা আমার নবীর দান করছে, নবীর উম্মত হিসেবে বুঝার দরকার আছে। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, আর মধুর চাইতে মিষ্টি। ওই হাউজে কাউসারের পানির নিচে আল্লাহ মাটি বানাইছে। দুনিয়ার মাটি হলো দুর্গন্ধ, এঁটেল মাটি, বেলে মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, যেই মাটি হোক একটু ধোঁয়া গন্ধ লাগে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেই নদীটা দান করেছে হাউজে কাউসার, এই নদীটার নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নদীর পানির মধ্যে ঢেউ আছে, ঢেউ, এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এই দুনিয়ার নদী, আপনাদের এলাকার নদীর নাম কি ভাই? পূর্ণভবা। এই নদীর 2 পাশে পার আছে না নাই? কথা কেন? পার আছে না? পার ছাড়া কি নদী হয়? পার তো কাছেও করতে রোগ আছে, তো কোথাও না কোথাও তো ঠেকছে। এই নদীর পার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর আমার নবীর আল্লাহ যে হাউজে কাউসার নামক নদী দান করেছে, ওই নদীটা আমার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই পানিটা এমন একটা শরাব, যেই শরাবের পানিটা কেউ যদি 1 ফোঁটা পান করে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দারা, আমার বান্দাগুলা গলা শুকায় গেছে, আর পর রোজা ভাঙে না। এই জন্য হাসরের ময়দানে আসাউমুনি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিয়ে দিব। আর জোরে গন্না সুবহানাল্লাহ গন্না। তাই এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? খবরদার, ইফতার দেখা যায় প্লেটে প্লেটে ভাগ হয়, সাপাহারের ইফতার আজকে থেকে প্লেটে প্লেটে ভাগ হবে না। একটা বলের ভিতরে আলুর সব, বেগুনি, পেঁয়াজ সব নিয়ে বসবেন, বৈশা মা বাপ ভাই বোন সবার নিয়ে একসাথে খাইবেন, একসাথে মাখবেন। আর এই রমজান মাসে বড় কষ্ট লাগে,
তালার উপরে ছেলে 8 প্রকার আইটেম দিয়ে ভাত খায় অথবা ইফতার করে, আর পাশের ঘরের মধ্যে গ্রামের মধ্যে মা ভাঙ্গা করে বইয়া বইয়া টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে। এই দুঃখ রাখার জায়গা নাই। যুবক, আমি আপনাকেই বলে দিয়ে যাই, মা বাবাকে কাঁদিয়ে রমজানে রোজা রাখলে লাভ হবে না। চেয়ারম্যান সাহেব বসা আছে, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসা আছে, একটি কথাই বলতে চাই, এই পৃথিবীতে যদি নিঃস্বার্থে কোনো মানুষের জন্য দোয়া করে, সেই মানুষটা হলো মা। দোয়া করা হয় সন্তানের জন্য। এই পৃথিবীতে মা বাবা একমাত্র তারা যারা সন্তানকে নিঃস্বার্থে দোয়া করে সন্তান যত উপরে উঠতে পারে। সেই মায়ের মধুমাখা ডাক শুনে আমাদের রমজানের ঘুম ভাঙতো, কিন্তু আজকে ঘুমাইলে টেনশন লাগে, সেহরির টাইমটা নিয়ে চলে যায়, কারণ মায়ের মধুমাখার কলিং বিলটা কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই মা বাবাকে কি আমরা কষ্ট দিব?